হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করতে। দেখো, বৃষ্টির দিনে আমি সকালবেলা চলে এসেছি বাগানের মধ্যে। কি তুলতে দেখে নাও। দেখো আবার শাড়ির তলায় চোখ না ঢুকে যায়। পুঁই শাকগুলো কেটে এনে না জলের গামলার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে যা নোংরা আছে তলে পড়ে যায়। তারপরে পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন পুঁই শাকগুলো কাটবো। সারা দেওয়া পুঁই শাক, তার থেকে যেন নিজেদের বাড়ির গাছের বা জমির বা নিজের হাতে লাগানো শাক পাতা খেতে যেন বেশি টেস্টি মনে হয়। আমার হয়ে গেছে শাক কাটা। শাকগুলো কেটে নিয়েছি, পাতাগুলো আলাদা আলাদা কুচিয়ে নিয়েছি আর ডাঁটিগুলোও কুচিয়ে নিয়েছি। আর শাক পুঁই শাকে দেবো হলো আলু আর কুমড়ো, কাঁচা লঙ্কা, দুটো রসুন থেতো করে নিয়েছি, আর এটা হলো সর্ষে বাটা। কড়াই বসিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, রসুন থেতো দিয়ে দিলাম, আলু কুমড়ো আর লঙ্কা এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজার সাথে সাথে আমি পুঁই শাকের ডাঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হতে হতে ডাঁটিগুলোও ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে। আর একটু ভাজা ভাজা হবে, ভাজাও হয়ে আসছে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি পুঁই শাকের পাতাগুলো এবার দিয়ে দেবো। এই পাতাগুলোকে নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নেবো। এবার প্রয়োজন মতন অল্প জল দিয়ে দেবো।
যাতে শাক পাতা ডাঁটিগুলো একটু সেদ্ধ হয়। একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু শাক পাতা একটু চিনি দিলে ভালো হয়। আর দেখো হয়ে এসছে। এবার নামানোর আগে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। এটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। শাক পাতা যেহেতু গরম গরম ভাতেই খেতে ভাল লাগে, তা গরম ভাত দিয়ে শাক দিয়ে এইভাবে পুঁই শাকটা করলে দারুণ। আমি আমার ভিডিওটাকে এখানে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা এবং ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। চলো টাটা বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই অল।